৬৫ বছর বয়সী নার্গিস বেগমের জীবন যেন কোনো চলচ্চিত্রের নয়, বরং বাস্তবতার নির্মম এক অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্তে তিনি বেঁচে আছেন, কিন্তু সেই বেঁচে থাকাই যেন এক ধরনের নীরব মৃত্যু। প্রায় ২ দশক আগে রাজধানীর একটি ব্যস্ত সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা তার জীবনকে উল্টে দিয়েছিল চিরতরে। সেদিন তিনি ছিলেন তার প্রিয়তম স্বামী ও ২ সন্তানের সঙ্গে। জীবনের এক সুখী দিন কাটাতে হয়তো গ্রামের বাড়ি থেকে পরিবারের সঙ্গে ফিরছিলেন ঢাকাতে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ফিরে এসেছেন একা, রক্তাক্ত ও ক্ষতবিক্ষত শরীরে। সেদিন সেই ভয়াবহ দুর্ঘটনায় তার চোখের সামনে চিরতরে হারিয়ে ফেলেছিলেন তার প্রাণপ্রিয় স্বামী ও সন্তানদের। অ্যাক্সিডেন্টে মারা গেছে হারা, আমি হাত পা ভেঙে বেঁচে আছি। একটা সন্তান ছিল 3 বছরের। অথচ অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে সে বেঁচে থাকাও যেন অভিশপ্ত এক জীবন। সন্তানের চেহারা মনে করে স্বামীর কথা মনে হয় না, রাত্রিরে ঘরে শুই, একা ঘরে শুই, মনে হয় কবরে শুই, তখন মনে হয় যে লাস্টকে গেলে ঘরে ভরা থাকতো, তো ঘর তার খালি থাকতো না। আমি আর বিয়ে করিনি, 20 বছর হয়েছে আমি আর বিয়ে করিনি। আমি যে নিজের পায়ে দাঁড়ায় এইটা ওটা করে খাই। দুর্ঘটনার কয়েক বছর কাটিয়েছেন বিছানায়, দেহের হাড়ভাঙা যন্ত্রণা আর অন্তরের শোক নিয়ে। শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর আঘাত পেয়েছে। সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। হাঁটতে পারে না ঠিক মতো, একা চলাচল করতে কষ্ট হয়। চিকিৎসার কোনো সঠিক সুযোগ পায়নি। সাহায্যের কেউ ছিল না, ছিল না কোনো আত্মীয়, প্রতিবেশী কিংবা রাষ্ট্রের সহানুভূতি। মরার মতন বাইসা থেকে এই না করে খাইতেছি। আমার স্বামী ছিল ড্রাইভার, না মরতো তাহলে তার এই পথা মারতো না। জীবন বলে এর থেকে মরাই ভালো ছিল। বলে স্বামী সন্তান বাইসা থাকতো, তাহলে ওরা করে খাইতো, আমার মরাটাই তো। এখন রাজধানীর এক বস্তি ঘাসা ছোট্ট টিন শেড ঘরে একা বসবাস করছেন নার্গিস বেগম, যার পাশে একটি ফুটপাত। সেখানেই প্রতিদিন সকাল থেকে রাত অবধি একটি পুরনো চট বিছিয়ে বসে পড়েন তিনি। তার সামনে থাকে কিছু পান, সিগারেট আর গরম পানির চায়ের কেটলি। এটাই তার আয়ের একমাত্র মাধ্যম। কত সময় সে উঠাই দেয়, কত সময় সে বকা থাকা করে, তাও বসে বসে গেছি। কোনো সরকারের সাহায্য হয় না, কিছুই হয় না। ভাতার কাটবে না, বিধি ভের কাটবে না, কিছু হয় না, কোনো সাহায্য হয় না। রাস্তায় বলেও আরো তুলে দেয়, এই দূর সেই ঘরে উঠাই দেয়। বন যাবো না, যাবো, বন যাবো না, যাবো, এই না। তারপরে ওই অমনি বসে সেদিনকে চায়ের ফেলাস নিয়ে গেছে গা, তারপরে অমনি বসে আসলাম, আবার চায়ের ফেলাস দিয়ে গেছে। পৌরসভার মানুষের, মানুষেরা, সিটি কর্পোরেশনের মানুষেরা নিয়ে গেছে।